হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আমার আপনার পয়গম্বরের রাস্তা। ঈদের দিন সকালবেলা সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করতেছেন, রাসূল যাবেন, নামাজ শুরু হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন, যেই মাত্র সামনের দিকে যাইতেছেন, রাস্তায় গিয়া পাইলেন একটা শিশু, মদিনার শিশু, বড় বুঝদার শিশু, বয়স কম কিন্তু বুঝ অনেক বেশি। মদিনার শিশু রাস্তায় দাঁড়ায় কান্দেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, কিরে বাবা, ঈদের দিন তুমি কেন কান্দো? গোসল করো নাই, কোনো জামাও পরো নাই, তোমার বাবার নাম কি, তোমার মা বাবা কই? শিশুটাই বলে, হুজুর আমি জানি আপনি এই রাস্তা দিয়ে যাবেন, এই আশা এখানে দাঁড়ায় আছি গো নবীজি। আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার আব্বা নাই, আমি এতিম হয়ে গেছি। আমার বাবা জিহাদের ময়দানে শহীদ, আমার মা অন্যত্র বিয়ে বসে গেছেন, আমাকে কেমনে লালন পালন করবেন? আমাকে ছেড়ে দিয়েছেন, অন্যত্র বিয়ে বসে গেছেন গো নবীজি। আল্লাহর পয়গম্বরের চোখের কোনায় পানি এসে গেছে। নবীজি বলেন, তুমি কি কিছু খাও নাই? আসো আমার সাথে, তুমি চলো। নবীজি আর নামাজ খানার দিকে যান নাই, এই এতিম শিশু নিয়ে ফেরত আসা শুরু হইলেন। চলে আসলেন হুজরার কাছে। হুজরার সামনে থেকেই ডাকতেছেন, আয়েশা, আল্লাহ তোমাকে সন্তানাদি দেন নাই, আজকের জন্য এই শিশুরে তোমার সন্তান মনে করে তারে গোসল করায়া দাও, কাপড় পরায়া দাও, পরনের কাপড়গুলি গুছায়া তার মাথার চুলটা একটু বাস করে দাও, তার মুখে খাবার উঠাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই এতিমকে গোসল করাইলেন, পরনের কাপড়টারে একটু বাস করে চুলটা আশ্রয় দিলেন। যখন পেট ভরে খাবার খাওয়াইলেন, রসুলের আঙ্গুল মুবারকের মধ্যে ধরে নবীজির সাথে ঈদগাহের দিকে যাওয়া শুরু করলেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করেন, বাবারে তুমি কি এখন খুশি আছো? মদিনার ওই শিশুটা জবাব দেয়, নবীজি আজকে যদি আব্বার হাত ধরেও আমি ঈদগাহে যাইতাম, যতটুকু খুশি থাকতাম এর চাইতে বহু গুণ বেশি খুশি হয়ে গেছি। কারণ এটা এমন একটা হাত ধরেছি নবীজি, এর চেয়ে দামি কোনো হাত দুনিয়ায় নাই। এমন এক ঘর থেকে আমি বেরিয়ে এসেছি, যেই ঘরে সকাল বিকাল জিব্রাইল আগমন করে। এমন এক ঘর থেকে খানা খেয়ে বেরিয়েছি, এমন এক মা আজকে আমার বিদায় দিয়েছেন, যেই মায়ের শানে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এমন মার হাত দ্বারা আমাকে আদর করে বিদায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাথে যখন এই শিশুকে সাহাবায়ে কেরাম দেখলেন, আল্লাহর রাসূল জানায়া দিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া অমুকের সন্তান এটা। সাহাবীরাও কান্না করেছেন, ঈদের দিন, খুশির দিন। অনেক সন্তানাদি বাবার সাথে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যায়, পরের বছরেই যে অমুক মানুষটা দুনিয়াতে থাকবে না এটা তার জানাই নাই। এমন ঘটনা অনেক ঘটেছে জমিনে, আমি দেখেছি। ঈদগাহের ময়দানে বাবার পাশেই যায় নামাজে বসা ছোট্ট একটা শিশু, বছরের মাঝখানে যখন তার বাবা ইন্তেকাল করলেন, পরের বছর এই শিশুটারে নিয়ে ঈদগাহে এইভাবে বসার আর কেউ থাকে না। বাবার ছায়ার মতো এত মজবুত কোন ছায়া মানুষের উপর থাকে না। যার নাই সে বুঝে এটার কত অভাব। এই জন্য যাদের আছে কদর করবেন, হারায়া গেলে আর কিন্তু মিলবে না।
যাদের সন্তানাদি এতিম হয়ে যায় এদের প্রতি দয়ার চাদর প্রশস্ত করে দিবেন। আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবেন। আপনি যদি এতিমের প্রতি দরদি হন, না বুঝে না জেনে অনেক মানুষ অনেক জঘন্য অপরাধ করে ফেলে। এতিমদের নামে বাজেট হওয়া, সরকারি খাদ্য পর্যন্ত মানুষ আত্মসাৎ করে ফেলে। এতিমদের নামে, বিধবার নামে কাঠ আসবে, বয়স্ক বৃদ্ধ মানুষের নামে কাঠ করাইবে, টাকা নেই। মানুষের বিবেক আজকাল এতটাই ইন্তেকাল করেছে, বিবেক মারা গেছে মানুষের। যে বৃদ্ধ মানুষদের সামান্য মন থেকে দোয়া পাইলে আল্লাহ খুশি হন, সেই বৃদ্ধ মানুষগুলোর থেকে টাকা নিয়ে কাট করে, বিধবার কাট করে দেয়, টাকা নেই। এই বিধবার পাশে দাঁড়াইলে আল্লাহর রসুল বলেন সে আমার সাথে হাসরে দাঁড়াবে। অথচ মানুষ দুনিয়ার জমিনে নেক কাজ নেকির আশায় করে না। যেই কাজে নেকি মিলে সে সেই কাজটারে দুনিয়ার জন্য খায় গিলে। দুনিয়াবাসী এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। অন্যায়ভাবে এতিমের মাল খাইবা দূরের কথা, ধারে কাছেও যাইবা না। কারণ এতিমের মাল ওইটা মাল না রে, এতিমের মাল হলো আগুন। আগুন যদি দুনিয়ার কোনো জায়গায় লাগে সব ছাই বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বুঝাইয়া দিলেন, সাবধান, অন্যায়ভাবে এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। দ্বারে কাছে বলতে একজন মানুষ চুরি করে, সে চুর, কিন্তু তার পাশে আর একজন দাঁড়ায় আছে, সে চুরি করে নাই, সে শুধু দেখতাছে। ওই দেখনেওয়ালারে যদি দায়িত্ব দেয় যে তুই দেখিস, কেউ যদি আইয়া আমারে কইস, কথা বুঝে আসতেছে, কেউ যদি আইয়া শুধু আমারে কয়ে দিস, এটা হয় কোন কারণে? মহব্বত, সম্পর্কের কারণে। চুরি যেহেতু করতেছে করিয়া লাভ, হয়তো চুরের সাথে সম্পর্ক তার ভালো, আর না হয় যার বড় চুরি হইতেছে তার সাথে সম্পর্ক তার খারাপ। কথা বুঝে আসতেছে? হয়তো চুরের সাথে সম্পর্ক ভালো, নইলে বাড়িওয়ালার সাথে সম্পর্ক খারাপ। ওই কারণেই আশেপাশে যারা আছে দেখলেও বাধা দেয় না। এই কাজটার পিছনে যদিও তার বাট নাই, বাঘ নাই, কিন্তু সমর্থন তো আছে। সাবধান দুনিয়াবাসী, ইয়েতিমের মাল কেউ যদি খাইবার চায়, কেউ যদি খাইতে যায়, এই পর্যায়েও তোমরা থাকবা না। খুব সাবধান, মালটার মালিক যদি এতিম হয়, এটা যদি কেউ খাইবার যায়, তোমার সাথে সম্পর্ক থাকলেও তুমি তার সঙ্গ দিবা না। এতিমের কোনো কারণে, এতিমের পরিবারের সাথে তোমার বিরোধ থাকলেও তুমি সঙ্গ দিবা না, কারণ মালটা হলো এতিমের মাল। বুঝে আসতেছে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। অন্যায়ভাবে ইয়েতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইও না। তাহলে বোঝা গেল অন্যায়ভাবে আল্লাহ নিষেধ করেছেন, ন্যায়ভাবে তো জায়েজ আছে। এতিমের মাল ন্যায়ভাবে খাওয়া জায়েজের একটা পন্থা আমি আপনাদের শোনায় দেই। অন্যায়ভাবে নিষেধ, ন্যায়ভাবে জায়েজ। ন্যায় কাজ সব জায়গায় নেই। অন্যায়ভাবে নিষেধ, ন্যায়ভাবে জায়েজ।
যেমন এতিমদের রেখে তার আব্বা চলে গেছেন, মালামাল ঠিকই আছে, এই এতিম মানুষ এদের দেখাশোনার জন্য এদের পাহারাদারির লোকের দরকার আছে না নাই? এতিমের মা যদি মনে করেন দ্বিতীয় কোনো সংসার গ্রহণ করব না, আমি আমার এতিমদের দেখাশোনার জন্য বাকি জীবন কুরবানি করে দিলাম, উনি যদি এদের দেখাশোনার দায়িত্ব পালন করে তাহলে উনার নিজের খাবার ভরণ পোষণের জন্য এতিমদের থেকে নিতে পারবে, এই অনুমতি দেওয়া আছে। উনি খাবেন কি, ভরণ পোষণ হবে কোথায় থেকে, এই জন্য এই মাল থেকে উনি নিতে পারবেন। তবে এত উচ্চ বিলাসীও না যে ভ্যানিটি ব্যাগ লয়ে খালি বাজারও ঘুরবো, বুঝে আসতেছে? এমন উচ্চ বিলাসীও না, এমন নিম্নমানেরও না যে মানুষ দেখলে তারে অভাবী মন্দ ফকিরনি কইব। নিজের বিবেক কাটায়া উত্তম পন্থায় মাগো, এতিমের মাল তুমি খাইতেছো, এতিমের মাল পড়তেছো, অপচয় করবা না। তোমার ব্যবহারের দ্বারা যদি হেফাজত হয়, ব্যবহার করে যদি বাঁচাইতে পারো 5 টাকা, এটা এতিমের টাকা বাঁচবে। অপচয়ের জন্য যদি খরচ বাড়ে 5 টাকা, এতিমের মাল নষ্ট করার অপরাধ হবে। যেটা না হইলেই না ওইটাই তুমি ব্যবহার করবা। অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া তো দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। ন্যায়ভাবে এতটুকুন জায়েজ আছেন, এর বেশি হবে না। এই মালের দেখাশোনা করা, এতিমদের মানুষ করার দায়িত্ব নেওয়া, কোনো বেদুবা নারী যদি বা কোনো ব্যক্তি যদি চান এদের দায়িত্ব পালন করবেন, বিশাল সম্পত্তি, এটা দেখাশোনার হিসাব নিকাশের ব্যাপার আছে না নাই? এতিমের মালের দায়িত্ব, এতিমের মাল হেফাজতের দায়িত্ব গ্রহণ করলেন যিনি, হোক বাচ্চাদের মা অথবা চাচা, মামা, দাদা, যেই হোক না কেন, কোন একজন জিম্মাদার যখন হবেন, মালামালের হেফাজত করবেন, এদের জানের নিরাপত্তার হেফাজত করবেন, এদের ভবিষ্যৎ নিশ্চিত করার নিরাপত্তা দিবে। এর বিনিময়ে এখান থেকে কিছু খাইবে, গ্রহণ করবে, নির্ধারিত হবে যতটুকুন তার ভরণ পোষণের জন্য লাগে এতটুকুন নিতে পারবে। একজন মানুষ যদি এতিমের জিম্মাদার হয়, এতিমের মালামাল হেফাজতের দায়িত্ব নেন, তাহলে কতদিন পর্যন্ত এতিমের মাল হেফাজতের দায়িত্ব নিবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনের আয়াতেই বলে দিলেন, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, এতিমরা তাদের পরিপূর্ণতায় পৌঁছার আগ পর্যন্ত। পরিপূর্ণতা বলতে মানুষ এতিম তাকে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত মানুষকে এতিম বলা হয়। যদি নির্দিষ্ট না থাকতো সময়টা, তাহলে আমরা এখানে যারা আছি অনেক এতিম বেরিব। বহু এতিম আছি না আমরা, বুড়া এতিম, যুবক এতিম, কত এতিম বেরিব। সবাইকে এতিম। শরীয়তের দৃষ্টিতে বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলেরা এতিম থাকবে, আর মেয়েরা বিয়ের আগ পর্যন্ত এতিম। মেয়েরা হবে বিয়ের আগ পর্যন্ত, কারণ তার যেহেতু বিয়ে হয় নাই, বাবা ছিলেন তার উপরে ছায়া, বাবাও নাই। বিয়ের আগ পর্যন্ত এতিম মেয়েটা, যেই দিন বিয়ে হলো এতিমের হুকুম রহিত হলো। এতিম সন্তানদের প্রতি জাতির কর্তব্য কি, দায়িত্ব কি? ধনী হোক আর গরিব হোক, কোন এতিমের মাথায় যদি কেউ হাত বোলায় দেয়, হাতের নিচে যতগুলো চুল পরে এতটুকু নেকি তার আমলনামায় ওঠানো হয়। আর রাসূল এখন সুবহান,
কারণ আমার আপনার নবীকে আল্লাহ এতিম বানায় দুনিয়ায় পাঠাইছিলেন। আল্লাহর দয়া হামেশা নবীজির উপরে আল্লাহ দিয়া রাখতেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও দোস্ত আমার, আপনি কি এতিম ছিলেন না? আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, অভিভাবক জায়গায় জায়গায় বানায় দিছি। আপনি যেখানে গেছেন আমার রহমতও সেখানে পাঠায় দিছি, যেন আশপাশের মানুষ, পরিবারের মানুষ আপনার ভক্ত হইয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজার কাছে বিচার আসছে, খাদিজাতুল কুবরার কানে বিচার। কি বিচার? ওই যে কুরাইশদের সর্দার আবু তালেব একটা বালক দিয়ে গেল ছাগল বকরি রাখালি করার জন্য। আপনি নতুন একটা নিয়োগ দিলেন ঘর বানায়া, ছাগল বকরি বেড়া তার আন্ডারে যেগুলো দিলেন, লালন পালনের যেই সুরত গোমালকিন, আপনি লাভবান হবেন না। কেন? যে খাওয়া দাওয়া তো বেশি করায় না, খাওয়ায় না বেশি, দেখছি সামান্য একটু সময় খায় ছাগল বকরি বেড়া। সারাটা দিন ওই মুহাম্মদ নামক বালক বৈশা থাকে, আর সব ছাগল বকরি বেড়া তারে চতুর্দিক দিয়ে বের দিয়ে নিয়ে বসে থাকে। মুহাম্মাদের দিকে সবগুলো ফিরে বসে থাকে। এইভাবে যদি খাওয়াইতে থাকে তাহলে আপনার লস হইব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে দুইজন সাথী করে নিয়ে রওনা দিলেন সেই জায়গায় যেখানে রাখালরা থাকে, বকরি বেড়া থাকে। এক একজন রাখালের ঘরে ঢুকেন, দেখে দেখে বের হন। এক একজন রাখালের ঘরে ঢুকেন, দেখে দেখে বের হন। ছাগল বকরি যেই গড়ে তাকে আলাদা একটা দুর্গন্ধ আছে না নাই? গরু গেলেই বোঝা যায়। শহীদ তলেও যদি একটা খাসি বরাবরই থাকে, তো দুর্গন্ধে ঠেললে বের করে করত, এমন দুর্গন্ধ। ছাগল বান্ধা তাহে যেই রশিদে দেয়, ছাগল বকরি বেড়া বান্দা যে তাকে রশিদে দেয়। এই রশিদেও দৈরে দেখছি এটা সাবান্ধে দেওয়ার আগ পর্যন্ত এই গন্ধ যায় না। ঠিক না ঠিক? আর যদি ফাটা বান্ধা হইতে তো আরো মুশকিল, আরো দুর্গন্ধ। তবে ফাটার ব্যাপারে একটা কথা কইয়েই ফেলাই, এবারে রেকর্ডে কাটতে লাই ওরে। ফাটা কুরবানি দেওয়ার না জায়েজ না জায়েজ? জায়েজ, এটা জায়েজ। বরং 100 শহীদের সওয়াব হবে। কারণ এই রীতি, এই সুন্নত, এই মাসালা দাফনের পথে মানুষ মনে করে ফাটা হিন্দুরা বুঝাত। ঠিক না বেটে? কেউ যদি মনে করে যে আমি সমাজ এটা দেখানোর জন্য যেটা জায়েজ, যে সেই নিয়তে দেয়, 100 শহীদের সওয়াব বসে পাবে। কিন্তু সমস্যাটা হইল এটা ধারে দিয়ে গেলেও বন্ধ হবে। এর মূল কারণটা হলো ওই পাটাকে লালন পালনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা রক্ষা করা হয় না। পেশাব করিয়া নিজে শরীর পড়াইতে থাকে। ঠিক না বেঠিক? পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা হয় তখন তার গোশতে, শরীরেও গন্ধ থাকবে না, গোশতেও গন্ধ ধরবে না। কথা বুঝে আসতেছে? অনেকে পোল্ট্রি ফার্মের মুরগ জব করিয়া ড্রেসিং করতে চায়। এই যে ড্রেসিং এর যে বিষয়টা, জবাই করার পরেই করে কি
এটার গরম পানির ডেকে একটা সুবুন দেয়, দিয়া মেশিনও ছাড়লে এমন এক সিলানি হয়, নতুন মুখ কামাইছে। ঠিক না ঠিক? পরিষ্কার। তো এই যে সুবুনটা যে দিল গরম পানিতে, ফাঁকের গুড়িটি পর্যন্ত নরম হয়ে গেছে, তাহলে ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। পেটের ভিতরে যে নারী ভুঁড়িটা ছিল নাপাক, ওইটার পানিটা গোশতের সাথে মিশে গেছে, খাওয়াটা মাকরুহে তাহরিমি হয়ে যাওয়া। বুঝে আসতেছে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অসুস্থ, রোগ বালাই জন্মগ্রহণ করে। সিলাইতেই যদি হয় হাঁস এবং ওই পোল্ট্রি ফার্মের মুরগ চামড়াটা উঠাইনোর যদি প্রয়োজন হয়, তাহলে আগে নারী ওই যে পিছন দিয়ে একটু রাস্তা করে বুড়িটা ফালাইয়া বুড়িটা টানিয়ে বের করে পরে সুবুন দেওয়া। মশলাটা বুঝছেন? মুহতারাম হাজিরিন, কুরবানির ক্ষেত্রে এই ফাটা যদি কুরবানি দেওয়া হয় 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, মনে থাকবো তো ইনশাল্লাহ। ঘটনা মনে আছে? কই আসলাম বুঝলেন, রসুলের সেই ছাগল বকরি ভেড়া লালন পালন, বালক ছিলেন তখন তিনি, 12 বছরের বালক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘুরতেছেন, বালকদের ঘর দেখেন, রাখালদের ঘর দেখতেছেন, বাহির থেকেই একটু সুফি দেন, শুধু দুর্গন্ধের কারণে ঘরের ভিতরে ঢোকা যায় না। জিজ্ঞাসা করলেন, আমি যে নতুন চাকরি দিলাম, মুহাম্মাদের ঘর কোনটা? দেখা দিলেন ওই ঘরে মুহাম্মাদের ছাগল বকরি বেড়া থাকে। ওইখানে খাদিজা গেলেন, গিয়া যেই মাত্র ঘরের সামনে দাঁড়াইছেন, দরজাটা একটু ফাঁক করলেন, কি যেন এক সুগন্ধি ঘরের ভিতর থেকে বের হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, পৃথিবীর কত দেশের সুগন্ধির ঘ্রাণ নিলাম, এমন ঘ্রাণ আমি পাই নাই। তিনি আগ্রহ নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকেই দেখেন ছাগল বকরি বেড়া গর্ভবতী, এক কোণা দিয়ে একটা কিনারে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন। শিশু মুহাম্মদ এতিম হয়ে আসছেন দুনিয়ায়, গোরের কোনায় শুয়ে আছেন। খাদিজা অনুমান করলেন মানুষ নয়, ওইখানে পূর্ণিমার চাঁদ শুয়ে রয়েছে। ঘুমের মধ্যে দেখে চলে আসলেন। ওই দিন থেকে আমার আপনার নবীর প্রতি খাদিজা ভক্ত হয়ে গেলেন। এই যে দৃশ্যটা, ছাগল বকরির ঘরে সুঘ্রাণ বের হওয়া, নবীজিকে পূর্ণিমার চাঁদের মতো দেখা, এগুলো মূলত রহমত কার? আর জোরে কোন কার? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি এতিম অবস্থায় পাই নাই দোস্ত? আপনার এতিম অবস্থায় কি পাই নাই? অতঃপর অভিভাবক মিলাইয়া দিছি জায়গায় জায়গায়। কেউ যদি এতিমের অভিভাবক হয়, আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন আমি রসুল আর ওই এতিমের অভিভাবক, এই দুই আঙ্গুল যত কাছাকাছি হবে, আমরা দুইজন হাসরের মাঠে তো কাছাকাছি থাকবো। কোন মহিলা যদি মনে করেন না আমি কোনো সংসার করব না, এতিমদের সবাই বাকি জীবন কাটায় দিব, গুনাহ থেকে যদি নিজের হেফাজত করতে পারে, চরিত্রের পাহারাদারি করতে পারে, ওই মহিলা রসুলের কাছাকাছি হাসরের মাঠে দাঁড়াইবেন। চাচা মামা দাদা যারাই আছেন, তারা যদি এতিমের অভিভাবক হন,
তারাও সেই মর্যাদার ভাগীদার হবেন। তবে মালগুলো যেন এতিমের মালামালের হেফাজত যেন ঠিক মতে হয়। বর্তমান সময়ে ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে তুলনামূলক কম থাকার কারণে অনেকে না বুঝে এতিমের মাল খায়া ফেলে। কেমনে খায়? কোনো ব্যক্তি মারা গেছেন এতিম রেখে, উনার রেখে যাওয়া মালামাল এখন তো এতিম মালিক। মানুষ মরে গেলে আর মালের মালিক থাকে না, এতিমরা মালিক। সন্তানরাই তো মালিক হয়ে গেছে, এই যে এতিমরা মালিক হয়ে গেল। মাসআলা খুব মনে রাখবেন। বাপ ভাই বা চাচারা বাবারা যারা আছেন তারা তো অনেকেই বলেন যে আমার এক ভাই মারা গেছেন, যদিও ছোট ছোট বাচ্চারাই কে গেছে, সম্পদ তো হয়ে গেছে অনেক। আমার ভাইয়ের গুড় কুদার মানুষ খাওয়ায়াম, কুদাল কান্দ লইয়া গুড়তো গেল লাগিন আমার ভাই ভাই বলে কান্দ কুদাল লইয়া গুড় কথা আছে না সমাজ। এই সমস্ত ভুল কথা। ভাইয়ের গুড় কুদার মানুষ খাওয়াইতাম, মেহমানি করতাম, ভালো কথা আপনার মনে আবেগ যাক যে নিজের পয়সা দিয়ে করবেন, এতিমদের মাল খরচ করবেন না। বুঝে আসতেছে? রেখে যাওয়া মালের মালিক তো এতিমরা, এদের মাল দিয়া মানুষকে কেন খাওয়াইবেন? এতিমদের মাল আপনি কেন খরচ করবেন? আল্লাহ নিষেধ করেছেন, সাবধান, অন্যায় ভাবে এতিমের মাল খাইবা তো দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। কেউ যদি এতিমের মাল খায়, এমন যদি দেখেন অন্যায় ভাবে এতিমের মাল খায় ফেলে, আর আপনি যদি দেখেন সামর্থ্য থাকলে প্রতিবাদ করবেন, এই পরিমাণ প্রতিবাদ করার সামর্থ্য যদি না থাকে অন্তত মনে মনে হইলেও ঘৃণা করতে হবে। সঙ্গ দেওয়া যাবে না। যার সাথে আপনার খাতির আছে সেও যদি এমন কাজ করে তারে বুঝাইবেন ধর্মীয় জ্ঞান দিয়া, ভাইরে তোমার এই কাজটা খুব জঘন্য অপরাধ কাজ, তার সঙ্গ দেওয়া যাবে না, সাবধান, আল্লাহ নিষেধ করেছেন। এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। কেন গেলে কি সমস্যা? আল্লাহ আরেক আয়াতে বলেন, এতিমের মাল তো মাল নরে, এটা হইল আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, এখানে খায়ের অর্থ হলো ইয়াকুলুনা আই ইয়াখুযুনা, গ্রহণ করা। মানুষে কি যে কোনো বস্তু আগে খায় না আগে লয়? খায় আগে না লয় আগে? গ্রহণ করা। গাছের ফলেই বলেন, গাছ তো কি মুখে খায়, আম না আগে এত লয়? গ্রহণ করা, এতিমের মাল অন্যায়ভাবে গ্রহণ করা, এই অর্থ যদি না নেওয়া হয় তাহলে অনেক বাটপাট সিটার আছে, এরা কইব এতিমের মাল মারি মারি আমি ঘর বানাইলাম, খাইতাম না, গাড়ি কিনলাম, খাইতাম না। ঠিক না বেঠিক? এতিমের মাল মারিয়া কেতরা খেলবো, খাইতো না। এই জন্যই আল্লাহ মানুষকে চিনেন, মানুষকে বুঝেন, মানুষের অন্তরও বানাইছেন কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ বুঝাইয়া দিলেন, এতিমের মাল অন্যায়ভাবে গ্রহণ করলেই আগুন গ্রহণ করলা। আগুন যেখানে যায়, এতিমের মাল এক কাঠা তুমি অন্যায়ভাবে লইলা, তোমার আছেন যে 10 কাঠা, ওইটাও কিন্তু ছাই হইব, সাবধান। তোমার আগের যে আছে এখারা, ওইটাও ছাই হয়ে যাইব। এতিমের এক টুকরা মাল তোমার সমস্ত মালকে ছাই বানায়া দিবে।
ঘোষণা করেছেন জমিনের মধ্যে যত ঘর বসবাসের আছে এর মধ্যে যেই ঘরে এতিম আছে এই ঘরটা উত্তম ঘর। যেই ঘরে এতিম লালিত পালিত হয়, কোন যুবক ভাই যদি এখানে থাকো, তোমার ছোট কোনো ভাই বোন রেখে তোমার আব্বা মারা গেছেন, তোমার হুকুম এতিম না, কিন্তু তার হুকুমটা এতিমের। ওই এতিমকে তুমি তোমার ভাইয়ের আদরও দিবা, বাবার অভাবটাও মুছে দিবা। তুমি নিজের জন্য যদি একটা লুঙ্গি আনো, ছোট একটা লুঙ্গি বাজার থেকে তোমার ভাইটার জন্য নিয়ে আসবা, যেটা তোমার আব্বা করতেন ওইটা তুমি করবা। এইভাবে মনোভাব নিয়ে যদি তুমি তোমার ভাইয়ের এই এতিমত্বটা দূর করো, আল্লাহ তোমার উপর রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিকের প্রশস্ততা বাড়ায়া দিবেন। যেই রাস্তায় রিজিক বাড়ে আমরা ওই রাস্তায় চলি না, আমরা চলি উল্টা পথে, যেখানে আল্লাহর নারাজি আসে। সাবধান সাবধান, সুযোগের সন্ধানী হয়ে যদি কেউ এতিমের মাল গ্রহণ করে ফেলে, এতিমকে ঠকায়া দেয়, বাবার রেখে যাওয়া সম্পদ বন্টন করার ক্ষেত্রে এতিমদেরকে ঠকায়, নিজেরা জিতে দামি দামি জায়গাগুলো নিয়ে নেয়। একজন আছেন না নাই দেখার মতো? আরো জোরে কোন আছেন না নাই? আল্লাহ রব্বুল আলামিন এমন করে দিতে পারেন, তোমারে নেস্তেনাবুদ করবেন। ভবিষ্যতে কোনো সময় এই এতিমরা জমিনে প্রতিষ্ঠিত হবে, আর তুমি অসহায় হইয়া তাদের দুয়ারে দুয়ারে ঘুরবে। আল্লাহ পারেন। এতিমের মাল খাবো তো দূরের কথা, তার কাছেও যাব। এতিমদের মাল 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তার জিম্মাদারেরা হেফাজত করবে। যখন বয়স 15 হয়ে যাবে, এতিমের মাল এতিম বালেগ হওয়ার পরে তোমাদের হাতে রাখবা না, এতিমদের বুঝাইয়া দিবা। কিন্তু যদি বোঝা যায় এতিমের আকল বুদ্ধি এই পরিমাণ হয় নাই, মালামাল হেফাজত করতে পারবে না, দুষ্ট লোকেরা তারে ভুল বুঝাইয়া চক্রান্তে ফেলাইয়া মাল নিয়ে যাবে। এই হালতে হানাফি মাযহাবের মাসআলা হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমত অবস্থায় মালিক জিম্মাদারের উচিত হলো 25 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করো। এর ভিতরে তার জেহেন শক্তি যদি ফিরে আসে, পূর্ণতা আসে, তাহলে তো ভালো। আর যদি না আসে, বুঝবা তার তকদিরে নাই, তার তকদিরের উপরে তো তোমার কোনো হাত দেওয়ার ক্ষমতা নাই। এই হালতে তুমি গার্জিয়ান কিন্তু এই মালের লোভ করবা না, সাবধান। তোমাকে তো আল্লাহ বরণ পোষণের অনুমতি দিয়েছেন, এতটুকুন খাইবা পড়বা, এ পর্যন্তই তোমার অনুমতি। মালের মালিক হওয়ার চিন্তা ভাবনা তুমি কোনো সময়ই করবা না। 25 বছর বয়স যখন তার হবে, বুদ্ধিমান একটা মেয়ে দেখে তারে বিয়ে করায়া দাও। বিয়ে করানোর পরে সংসার পাতায়া এই মাল তাদের হাতে বুঝাইয়া দিবা, তকদিরের উপরে ছেড়ে দিবা। ভাগ্যে যদি থাকে মাল থাকবে, নইলে হাত ছাড়া হয়ে যাবে, এতে তুমি আসামি হবে না। 25 বছর পর্যন্ত তারে হেফাজত করা। ইসলামী শরীয়ত বিধি বিধান পরিপূর্ণভাবে রেখেছেন। নবী পরিবর্তন হয়েছে কিন্তু বিধান পরিবর্তন হয় নাই। এতিমদের প্রতি যুগে যুগেই মানুষ কম বয়সেও মরে, বেশি বয়সেও মরে। যদি এতিম সন্তান রেখে কেউ মারা যায়, এদের মালামাল কি হবে, কেমনে হেফাজত হবে, এই হলো বিধান। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মাপে কম দিবা না। ব্যবসা বাণিজ্য যারা করো, দুনিয়াতে মাপ হলো 3 ধরনের। এক জাতের মাপ হলো পিতার মাপ, গজ বা সেন্টিমিটারের মাপ। আরেক জাতের মাপ হলো ওজনের মাপ, পাথরের মাপ।
আরেক ধরনের মাপ হলো লিটারের মাপ। ঠিক না বেঠিক? সাবধান, ব্যবসা বাণিজ্য ওজন দেওয়ার ক্ষেত্রে ওজনে কম দিও না। ওজনে কম না দেওয়ার পদ্ধতি কি? মাপার পদ্ধতি হলো একদিকে মাল থাকে আর একদিকে পাথর থাকে। মাল থাকবে যেই পাল্লায়, পাথর থাকবে আরেক পাল্লায়। মালের পাল্লাটা সামান্য 1-2 সুতা পরিমাণ ঝুঁকায়া রাখবা, তাহলে আর সন্দেহ থাকবে না তোমার। মালের দিকটা সামান্য ঝুঁকে থাকবে। কিন্তু আজকাল অনেক মানুষ মালের দিক ঝুঁকায়া রাখলেও এটা একটা জাহিদে আছে না? জাহিদে ঝুঁকায়ও না, সত্যিকারের ঝুঁকাইবা। কারণ আল্লাহ দেখেননি না? দেখেন না? আজকে তুমি তোমার মাল পাল্লায় চুরি করো, তোমার আমল নামা তুমি জানের পাল্লায় উঠবে। এই ধাক্কা কি তোমার অন্তরে লাগে না রে মুমিন? মানুষের মালামাল ওজনে কম দিবা না। আশ্চর্য লাগে, মানুষের নীতি আদর্শ নামে মুসলমান, আগের কাতারের মুসল্লিও, কিন্তু ওজনে কম দিয়া মানুষরে দান্দাবাজি চুল পরিমাণ করিয়া কম দিয়া দিয়া সারাদিন যদি একটা মানুষ বেচা কিনা করে, 1 কেজিতে মাত্র 100 গ্রামও না 20 গ্রাম করিয়া করিয়া মানুষকে যদি ঠকায়, সারাদিন 100 মানুষের ঠকাইলে মোটামুটি অনেকটা হয়ে রে। ঠিক না বেটি? এই যে সামান্য সামান্য করিয়া ঠকায়, এদের ব্যাপারে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম। যখন মানুষ মাল আনে তখন বাড়ায় আনার চিন্তা করে, মাল যখন দেয় কমায়া দেওয়ার চিন্তা করে। আনার সময় কিন্তু পরিপূর্ণ মাপ পেয়ে আনে, ফাললে একটু বাড়ায় আনবো। দেওয়ার সময় ক্যাপাসিটিটা হইল পাল্লায় পয়েন্ট কমায়ালায়। আমি জানতে পারছি 900 গ্রামে কেজি বানায়, 950 গ্রামে কেজি বানায়। 20 গ্রাম 30 গ্রাম যদি কেজিতে কম দেয়, কয়জন কাস্টমারে ধরতে পারবো? তো সারাদিন যদি পোল্ট্রি মুরগি মাপতেই থাকে, মালতেই থাকে, মাপতেই থাকে, সারাদিনে গিয়া দেখবেন তার অনেকটা হয়ে গেছে চুরি। ঠিক না বেঠিক? কেউ যদি নিয়ত করে যে আমি হারাম খাবো না, হারাম খাইতাম না, হালাল খায়া বেঁচে থাকবো, আল্লাহ তারে হালাল খাওয়ায় বাঁচায় রাখবেন। রিজিক দেওয়ার মালিককে, আমরা যিনি বানাইছেন, আমাদের রিজিকের ব্যবস্থা উনি করছেন না? করছেন না? আমরারে পাঠাইছেন পরে, রিজিক ব্যবস্থা করছেন আগে। এই কথাটা ভুলে গিয়ে যখন তাড়াহুড়া শুরু করি, তকদিরের ফয়সালা পর্যন্ত ভুলে যাই। অনেকেই নিয়ত করেন, মনে মনে ভাবে যে দুনিয়া এর তকদিরে আল্লাহ ধনী লিখে রাখছেন, তবে শেষ বয়সে ধনী হইব, তকদিরে লেখা। এর নিজের ধৈর্য ধরতে না, শেষ বয়সে বুঝি অবস্থা ধনী হইলে জোয়ান থাকতে হইয়া পাব। তো তাড়াতাড়ি কেমনে হন যায়? 2 হাতে সুদ গাওয়া শুরু করছে, ওই হচ্ছে তাড়াতাড়ি ধনী। এই যে তাড়াতাড়ি ধনী হইল, এটা কি আল্লাহর দেওয়া মাল আর নিজের কামাই? জেনে রাখবেন, হারাম মাল এটা আল্লাহর দেওয়া না। হারাম মালে যদি কেউ ধনী হয়, আমরা মনে করি আল্লাহ চাউনি করছে, ধনী হইলেই শুধু আল্লাহ চাউনি করছে, এটা ভাববো না। মালটা কি হালাল কিনা ওইটা ভাববো আগে। হালাল মালে আল্লাহ মানুষকে মাঝে মাঝে সুযোগ দেন, ধনী বানান পরীক্ষা করার জন্য। 50,000 টাকা কাটা ডুবা ডাবা ক্ষেত রাখছে, 10 কাঠা 20 কাঠা ক্ষেত কিনছে 50,000 টাকা, 10 লাখ টাকা। ঘটনাক্রমে ওই দিক দিয়ে রাস্তা গেছে গা, 2 বছরের মধ্যেই রাস্তা যখন গেছে গা, এই জায়গার দাম শতাংশ হচ্ছে 3 লাখ। মানে ধনী না?
এটা আল্লাহ দিছে। এখন বুঝে আসছে, হালাল মালে আল্লাহ ধনী বানান কিছু কিছু মানুষকে পরীক্ষা করার জন্য। বেশিরভাগ মানুষ আঙ্গুল হুল্লে কলা গাছ যারা হারাম মালেই ধনী হয়। হারাম মালে ধনী হইলে এটা ভাববেন না যে আল্লাহ চাউনি করছে। আবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না, হচ্ছে ঠিক না বেটি?